প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। পলি জমে মজে গিয়েছে কালনাগিনী খাল, ঢুকতে পারছে না মৎস্যজীবী ট্রলার। চরম সমস্যায় কাকদ্বীপের মৎস্যজীবীরা। কালনাগিনী খালের পাশেই রয়েছে কাকদ্বীপ মৎস্য বন্দর। পলি পড়ে খালের নাব্যতা কমে যাওয়ায় মৎস্যজীবীরা ব্যবহার করতে পারছে না কাকদ্বীপ মৎস্য বন্দরটি। গত প্রায় 8 বছর আগেই মৎস্য বন্দরের কালনাগিনী খালটির সংস্কার করা হয়েছিল। বর্তমানে খালের বেশিরভাগ অংশ পলি জমে মজে গিয়েছে। এই খাল দিয়ে আর কোনো ট্রলার মৎস্য বন্দরে যাতায়াত করতে পারছে না। কেবলমাত্র পূর্ণিমা ও অমাবস্যার কটালের সময় ট্রলারগুলি বন্দরে ভিড়তে পারে, কারণ কটালের সময় খালে 6 দিন বেশি জল থাকে। তাই মাত্র ওই 6 দিনই ট্রলারগুলি বন্দরে এসে ভিড় করে। চলছে ইলিশ মাছের মৌসুম, আর এই মৌসুমের মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে মৎস্যজীবীরা। কারণ সমুদ্র থেকে মাছ ধরে ফিরে এসে যত তাড়াতাড়ি সম্ভব মাছ নামিয়ে আবার নতুন করে তেল বরফ নিয়ে এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পুনরায় সমুদ্রে পাড়ি দেয় মৎস্যজীবী ট্রলার। কিন্তু সময় মতো ট্রলার ঢুকতে পারছে না বন্দরে, ফলে নামখানা মৎস্য বন্দরের উপর নির্ভর করতে হচ্ছে মৎস্যজীবীদের, যার ফলে একসাথে বেশি ট্রলার মাছ নামাতে পারছে না। আর ঘাটে ঢোকার সময় প্রায় লেগে থাকছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হয় মৎস্যজীবী ট্রলারগুলি। মৎস্যজীবীরা চাইছে তড়িঘড়ি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি জড়িয়ে আছে এই মৎস্য বন্দরে। পরিকাঠামো সব থাকলেও মৎস্যজীবীদের কাছে গুরুত্ব হারাচ্ছে কাকদ্বীপ মৎস্য বন্দর। না, কাকদ্বীপ মৎস্য বন্দরটাই বহুদিন থেকেই প্রায় অকেজো হয়ে পড়ে রয়েছে। ওই যখন হাই টাইড থাকে বা জোয়ার অনেক বেশি হয় তখনই ট্রলারগুলো এই বন্দরটায় অপারেট করতে পারে। এই বন্দরটাকে ঘিরে প্রচুর লোকের রুটি রুজি আছে। অনেক বরফকল বা অনেক রকম আমাদের অ্যান্সিলারি যারা সব থাকেন তাদেরও বিজনেস জড়িয়ে রয়েছে, কিন্তু দিনের পর দিন এই বন্দরটা মজে যাচ্ছে। তার জন্য আমাদের একটা ইয়েও করা আছে, বলা আছে নামখানাতে, যেখানে সবসময় জল থাকে হাতানি আর দোয়ানিয়াকে বেস করে। তো সেইখানে একটা ইমিডিয়েট বন্ধ করা প্রয়োজন আছে, কারণ ওখানে ঘাটগুলো যথেষ্ট বাজে অবস্থায় রয়েছে। যখন তখন অ্যাক্সিডেন্ট হয় এবং যখন ট্রলারের চাপ বেড়ে যায় অনেকটাই, তখন ওই হুড়োহুড়ি, মারামারি এবং ট্রলার ধাক্কা লাগা এইসব ঘটনাগুলো আকসার ঘটতে থাকে। তো এইগুলোতে কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।